নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডের বাইরেটাতে, এবং আপনারা যেটা ইতিমধ্যেই আমাদের প্রতিবেদনে দেখেছেন যে কিছুক্ষণ আগে এই ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে কিন্তু ইস্ট বেঙ্গল সিনিয়র টিম তারা তাদের আসন্ন ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দিল, এবং সেখানে আজকের প্রস্তুতি তো হলো, কিন্তু প্রস্তুতিতে আজকে আমরা যেটা দেখলাম একদম শেষের দিকে মাঠে উপস্থিত হয়েছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, এবং তিনি আসার পর দীর্ঘক্ষণ আমরা কিন্তু দেখলাম অনুশীলন শেষে একটা বৈঠক চললো, যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকারের পাশাপাশি ইস্টবেঙ্গল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বিনোদ জর্জ এবং হেড অফ ফুটবল থাঙ্গোয় সিংটো, এবং এই তিনজনে মিলে কিন্তু দীর্ঘক্ষণ একটা বৈঠক করলেন। এবং বৈঠক শেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার যখন বেরিয়ে আসছিলেন আমরা তার সঙ্গে কথা বলে নিয়েছিলাম, এবং সেখানে তিনি একটা বিষয় আশ্বস্ত করেছেন যে আসন্ন ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল কিন্তু প্রত্যেকটা বিদেশিকেই নিয়ে খেলার একটা পরিকল্পনা করছে। আগামী 23 তারিখ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে নামবে, এবং তার আগেই শহরে বিদেশিদেরকে আনা এবং তাদেরকে নিয়ে কিন্তু খেলার একটা পরিকল্পনা তারা ইতিমধ্যেই করছে। চলুন কি বললেন দেবব্রত সরকার, শুনে নেওয়া যাক তার মুখ থেকে। ডুরান্ডে কি ফরেনারদের সবাইকে খেলাবো সেই ট্রাই করছি, আমরা ভিসা চেষ্টা করছি, পেয়ে গেলেই উইকের মধ্যে কি আশা করা যায় ফরেনাররা কোচ চলে হয়ে যাবে নেক্সট উইকের ভিতরে অনেকটা এগিয়ে যাবে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরা শুভ মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।